মহিলা সাংবাদিক প্রশ্ন করছে, একবারও ওই নারীর চেহারার দিকে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। এটাই তো আলেমদের বৈশিষ্ট্য, এটাই তো আলেমদের গুণ। কথা বলে ঠিক না? বলে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন, নারীদের বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, নানান প্রশ্ন। এখন তো বোঝেনি, ইচ্ছা করে পরিকল্পনা করে মাঠকে ঘোলা করার জন্য নানামুখী প্রশ্ন সাজিয়ে গুছিয়ে আলেমদেরকে, দিনের দায়ীদেরকে ফাঁদে ফেলানোর জন্য করা হচ্ছে। মানে মুখ ফসকে যেন কিছু বলে, অত কাঁচা মাথা নিয়ে মাঠে নামেনি কেউ। কোন দেশে সাংবাদিকদের সামনে কি বলা লাগবে এটা বুঝে ফেলে দিছে। খেলা কোন লেভেলে চলতেছে এখন টের পাবেন না। এই কথা বল। মামুনুল হক সাহেব খেলা দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পরিবর্তন হবে। কথা বলেন। আলেমেরা বাংলার পার্লামেন্টে যায়, এটা আমরা চাই কিনা বলেন? আলেমেরা সমাজের নেতৃত্ব দিবে, তাহলে সমাজ এগিয়ে যাবে। সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, খুন ধর্ষণ মুক্ত, দেশের থেকে বিদেশে পাচার করে এরকম নেতার সমাজে দেখতে চাই না। কথা বলেন ঠিক? সৎযোগ্য আমানতদার নেককার ব্যক্তি হবে সমাজের নেতা। নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। রাগ করতেছেন? করেন গা, সমস্যা নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো উনি সাংবাদিক, যেই মহিলা ওনার চেহারার দিকে না তাকায় কৌশল করে অন্যদিকে তাকায় সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এজন্য সোশ্যাল মিডিয়াতে সবাই প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এই যে মাঝে মাঝে দেখেন না, পাকিস্তানি ক্রিকেটার, তারপরে যে কোন দেশে মঈন আলী খেলে, কই ইংল্যান্ডের মঈন আলী আছে না, আর একজন আছে গো দাঁড়িয়েলা, ওর নাম কি? মঈন আলী, আর একটা আছে হাসিম আমলা। এই যে যারা মুসলমান, এরাও দেখবেন বিভিন্ন দেশে যখন খেলতে যায় মহিলা সাংবাদিক আসলে অন্যদিকে তাকায় কথা বলে। আল্লাহু আকবার বলেন। এবং ওরা অন্য দেশের প্লেয়াররা, ওদের দেশের প্লেয়াররা যারা মদ খায়, অনেক সময় দেখবেন ওই রুমে শুধুমাত্র এই মুসলিম ক্রিকেটার প্রবেশ করার কারণে ওরা মদ পর্যন্ত ফেলে দেয় ওনাদের সম্মানে। আল্লাহু আকবার কর। কথা কি বুঝতে পারতেছেন? ভারতে এবার ক্রিকেট নিয়ে মহা ষড়যন্ত্র করতেছে। ওই দেশে একটা ভাইরাসে দেখা দিচ্ছে, নেপা ভাইরাস আসছে। বিশ্বকাপ হয়তো আমাদেরকে মাইনাস করতেছ। আল্লাহ বলতেছে, রে বাংলাদেশকে অত ছোট চোখে দেখিস না। হ্যাঁ, আমাদের সাথে জুলুম করার কারণে ওই দেশে দেখেন নেপা ভাইরাস চলে আসছে। হয়তোবা বিশ্বকাপ ভারতের মাটিতে নাও হতে পারে। আমাদের মোস্তাফিজকে সহ্য হয় না। হ্যাঁ, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভালো লাগে না। আবার ওই দেশে আমাদেরকে তোমরা খেলার জন্য ডাকতেছো, কি দরকার? 1 বছর খেললাম না, ওরা বউ চললে এখন পিকনিক করবি, দেশ বিদেশ সফর করবি। তাহনিক করা মানে বোঝেন, মিষ্টি দ্রব্য কোনো কিছু নিয়ে কোনো আলেম অথবা কোনো ভালো মুরব্বী মানুষের কাছে নিয়ে যাবেন, সে একটু জিহুব্বার ভিতরে দিয়ে এটো করে দিবে, সে একটু হালকা করে খাবে, খেয়ে এটা বাচ্চার তালুর ভিতরে অথবা জিহুব্বার ভিতরে লাগায় দেবে। এর নাম হলো তাহনিক করা। এদিক খেয়াল করেন। 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকে দিয়া বাচ্চারা সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আর আমাদের কাছে প্রিয় নাম বল্টু, নাট, স্ক্রু, বুলেট, বাবু, বিদ্যুৎ, গ্যাস। হ্যাঁ, নাম আছে না? কি নামের সাইজ! জনি, সনি, রনি, অমি, বনি, অপু, লিলু, ফেলু, দিলু, বুলু, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। আইরে নামের সাইজ! এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, কই ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, একটু ডাক দাও দেখা করি। এইবার ডাক দিছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়। কই বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কই চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চান? বলো হ্যাঁ চাইছি তো। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল নাম রে ভাই! আছে দাদাই? সন্তানের নাম রাখছে মোনা, মোনা আছে, মোনা, লোনা, দিনা। এ কথা কর না কেন? হাই রে সন্তানের নাম!
কোন জায়গায় একজনের নাম শুনলাম কারেন কি নাম রে ভাই, আল্লাহ হেদায়েত দান করে। ইংল্যান্ডে যদি কোনো ছেলে সন্তান হয়, ইংল্যান্ডের মানুষ খুব পছন্দ করেন তাদের ছেলে সন্তানগুলোর নাম রাখেন মোহাম্মদ। ছেলে হইলেই নাম রাখি কি মোহাম্মদ। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। সন্তানদের নাম রাখবেন নবীদের নামের সাথে, ইব্রাহিম, ইসহাক, ইউসুফ, ইয়াকুব, কথা কয় না, মুসা, ঈসা, সাহাবায়ে কিরামদের নামের সাথে মিলায় রাখবেন। 4টা বেটা নাম রাখেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা আপনার বাড়ি। কথা কয় না। নাম রাখছে কি, বড়টার নাম রাখছে দিলু। হ্যাঁ, হাই রে নাম। আল্লাহ হেদায়েত দান করেন। বলতে গেলে তো অনেক বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের। সন্তানদের সুন্দর নাম রাখবেন, মহিলা মা বোনদের সুন্দর নাম রাখবেন। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাফসা, নুসাইবা, সুন্দর সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। নামের যেন সুন্দর একটা অর্থ থাকে। নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু, এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। এরপরে সন্তানের 4 নাম্বার হক, সন্তান যখন বড় হবে সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে অনেক দায়িত্ব আছে বাজান। 12টার কথা বলতে গেলে ওই দিকে আবার 2 ঘন্টা চলে যাবে। সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আপনি আপনার ছেলেকে এভাবে ডাকবেন, ও আমার কলিজার টুকরা আব্বা জান। কই আমার ছোট আব্বা কই, আমার কলিজার ধনটা কই, আদর করে ডাকবেন, মায়া দিয়ে ডাকবেন। ডাকার মধ্যে যেন দরদ থাকে, ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন লা তুশরিকি বিল্লাহ, ও আমার সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। এরপরে সন্তানকে বলতেছেন ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজার, আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলা লাগবে। আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়। কথা বলা লাগবে, হয় না? হয় না? ভালো করে বোঝা লাগবে বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান। এই ছেলেটা ডেকে বলে, আব্বারে আমার টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। ছেলেটা বড় না সরবান্দা। লোকমান হাকিম ডেকে বলে, আমার সন্তান, আমার কাছে টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলে দিতে পারবো না। ছেলে বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, পথ বাতায়া দেন, আমি যেভাবেই হোক আমি যাব। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে দেখবা বাবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা, প্রয়োজন মোতাবেক পানির সঙ্গে নিবা। সামনে গিয়ে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাইবা না। রাস্তার কিছু পদ্ধতি, লোকেশন, পথ এবং চলতি পথে কি ঘটতে পারে কিছু ইঙ্গিত আগেই দিয়ে দিলেন। এইবার ছেলে রওনা করলেন, বাবার কথার সাথে মিলে যাচ্ছে। চলতি পথে দেখলেন বিশাল একটা গাছ, বাবা বলে ওই গাছের আশ্রয় নিলে বিপদ হতে পারে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এইদিকে আসো। বলে না,
বাবা বলেছে গাছের ছায়াশ্রয় মিলে বিপদ হতে পারে। মুরব্বী ডেকে বলে, বাবা তোমার বাবা কি বলে নাই? একটা মুরব্বীর সাথে যদি চলতি পথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার সাথে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান যখন গাছের ছায়াশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখেন সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার বাজান গো আমার, ধারালো একটা অস্ত্র দিয়ে সাপটার মাঝখানে দুইটা টুকরো করলেন, পেছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি, আর ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গী নিয়ে পথ চলা শুরু করলেন। ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, বলেন তো তাকে কি ভালোবাসা দেবেন কিনা, মহব্বত করবেন কিনা? কার কারণে? বাবার কারণে। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে, কথা বলেন, ভালোবাসা দেবেন না, মহব্বত করবেন না? আল্লামা মামুনুল হক, তার ছেলে যদি আপনাদের এলাকা আসে, একটু ভালোবাসা দেবেন কিনা? বলেন। বাবার পরিচয়ের কারণে ছেলেকে মহব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। রাগ করতেছেন? আজকে মামুনুল হক সাহেবকে একটা মহিলা সাংবাদিক কিছু বিষয়ে তাকে প্রশ্ন করেছেন, আপনি নেতা নির্বাচিত হলে কি করবেন? দেখেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আলেম ওলামা, কতটা নম্র ভদ্র বিনয়ী। উনি নারীর দিকে না তাকায়া, শুধু ক্যামেরার দিকে তাকায়া সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই বাহবা দিতেছেন, আল্লামা মামুনুল হক এটা কি খেলা দেখাইলেন। আল্লাহু আকবার।